তোমার নাম বাংলা দিয়ে এগারোটা 11 তোমরা সিদ্ধান্ত দাও আমি কি করে কৃষ্ণ ভজন করছি। বলে আপনি তো কৃষ্ণ, বলে আমি কৃষ্ণ ভজন করবো, আমাকে ভক্ত হতে হবে। ভক্তরা দিদি বেদাদি তো ভক্তি কথা নেই, বেদান্তের ভক্তির কথা নেই। ভক্তির কথা তো শ্রীমদ ভাগবত, ভক্তিশাস্ত্র ভাগবত, সবাই ভাগবতকে সামনে ঠেলে দিচ্ছে। তুমি বলো ভগবানের ভক্তি কিসে হবে? ভগবান ভক্ত দিতে ভাগবত বললেন দেখুন গোবিন্দ আপনি শুনুন, সবার জন্যই তো এক ব্যবস্থা, আপনার জন্য তো আলাদা ব্যবস্থা হবে। আই সবার জন্য সমান। ভক্ত হতে গেলে প্রথমে সমস্ত ভক্তের পদধূলি অঙ্কে নিষ্কিঞ্চন ভক্তদের অঙ্কে সিঞ্চিত করতে হবে, সবাই ভক্ত হতে হবে। আমি সে কথাই জানি। এখন চিন্তা করছেন তাই ভক্তের পদধূলি আমাকে মারতে হবে। ফকিরদের কাছে জিজ্ঞাসা করলেন যে আমি এমন ভক্ত কোথায় পাবো, আমার তো কেউ পদধূলি দেবে না, আমি তো ভগবান বলে আমাকে কেউ দেয় না। বলে গুরু করো। কাকে? বলে সামনে বসে আছে দেখছো না, ওকে গুরু করো। খোলো সব ঝোলা চোলা যা সব করে আত্মসমর্পণ করো। রাধা আমার প্রেম করু, আমি শিষ্য নট। রাধার চরণে সমর্পণ করলেন, গুরুকরণ করলেন। রাধারানী বলে হয়ে গেছে, এইবার প্রণাম। গুরু অঙ্গে চরণের অঙ্গে মাঠে মাঠে শ্যামাঙ্গ গৌরাঙ্গ হয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগতে। এই জন্য বলছেন যে বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্থান পেলি, দর্পণ আমার বৈষ্ণবের নাম।
আমরা পিতৃপুরুষ কি করবে বলে বৈষ্ণবের আকার বৈষ্ণবের নাম করবো পিতৃপুরুষ অধিকার যাব না। তাহলে প্রেম ভক্তির ইতিগত নিজ গ্রন্থে সুবিগত লিখিলেন দুই মহান। আমাদের সে গ্রন্থ কবে আমরা আস্বাদন করবো, কবে তার নাম শুনবো, কবে তার গ্রন্থের চেহারা দেখবো? আমরা আস্বাদন করতে পারবো না কেন? আমাদের ভাষা জ্ঞান নেই। কোন ভাষা? সংস্কৃত।